আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে আমি চুলা খনন করতেছি। আজকে আমাদের ১০১তম মাহফিল। এখানে ভলান্টিয়াররা সবজি-টবজি কাটাকাটি অন্যান্য মসলা-টসলা রেডি করতেছেন। তো আমরা আ বিকাল বিকালের দিকে আমরা কার্যক্রম শুরু করলাম আল্লাহর নামে। এটা হচ্ছে ১০১তম। তো প্রথমে আমার দাদা করতেন, দাদার পরে দাদি, বাবা, এখন বর্তমানে আমার মা হচ্ছে এটার কেয়ারটেকার মেইনলি। আমরা হচ্ছে সহযোগী। তো অলরেডি আমাদের খিচুড়ি নিরামিষ সবজি খিচুড়ি কিন্তু রান্না করা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খিচুড়িটা নামিয়ে ফেলেছি। তো এই খিচুড়ি রান্নার সাথে কিছু ইতিহাস জড়িত। তারপরে মাগরিবের বিরতির পরে হচ্ছে আমরা তবারক বা সিন্নি রান্না শুরু করব, অলরেডি করেছি। তো খিচুড়িটা কিন্তু অনেক একটা সময় কিন্তু নরম খিচুড়ি সবজি দিয়ে কিন্তু মানুষ খুবই পছন্দ করত, যদিও বর্তমানে একটু কমে গেছে এটার চাহিদাটা, কারণ মানুষের জীবনযাত্রার মানটা অনেকটা আপ হয়েছে। তো আমাদের সিন্নি বা তবারকটা কিন্তু রান্না কমপ্লিট। তো আমরা ছোটবেলায় দেখতাম যে আসলে এই এক বেলা খিচুড়ি বা এই সিন্নি রান্না করা খাবারটা খাওয়ার জন্যে বহু মাইল দূর থেকে কিন্তু লোকজন আমাদের বাড়িতে আসতো এবং তারা স্বেচ্ছায় লাকড়ি কাটতো, চুলা খনন করত এবং অন্যান্য সমস্ত কার্যক্রম কিন্তু তারা করত। যদিও এটা এখন অনেক ওইসব লোক হয়তো বা মারা গেছেন, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুন। তো এই পর্যায়ে যখন রান্না কমপ্লিট, তখন আমরা আমাদের স্থানীয় বা আমার বাড়ির মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনাকে দিয়ে একটা দোয়ার আয়োজন করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খাওয়াটাকে উসিলা করে যেন আমাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করেন। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা মানে মানুষ প্রত্যাশা করে, সেটা আমরাও করছি যে এই খাবারের উছিলায় যেন যারা আমাদের থেকে দুনিয়া থেকে আগে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, এবং আমরা যারা দুনিয়াতে এখনো বর্তমান আছি তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। তো যেটা অতীতের ইতিহাসটা বলছিলাম যে আসলে আগে খুবই জাঁকজমকভাবে কিন্তু এই মাহফিলটা হতো আমার বাড়িতে। তো এখন আসলে আগের মানুষও নেই, আগের ওইরকম জলুসও নেই। তো এই জুলুসটা আমি আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে আগ্রহী বা আমি ইচ্ছুক যে এটা যেন কিয়ামত পর্যন্ত এই খাবারের আয়োজনটা যেন জারি থাকে। প্রয়োজনে কিছুটা খাবারের মেনুতে সংস্কার করা যেতে পারে, এটা সময় কথা বলবে। আর এখানে আসলে আমার ফ্যামিলি, আমি যেটুকু ছোট থেকে দেখেছি যে আমার ফ্যামিলি এককভাবেই এটা সম্পূর্ণ আয়োজন করেছে। তো যদি এটার পরিসর বড় করতে চাই তাহলে কিন্তু আমার যেটা হিসেবে কি যে খোলা মন নিয়ে করতে হবে, যে যদি কেউ এখানে শরিক হতে চায় তাহলে তাকেও আমি ইনভলভ করব, এটা হচ্ছে আমার ইচ্ছা। এবং অলরেডি এই বছরও কিছু লোক যার যার সাধ্যমতো বা ইচ্ছা অনুযায়ী কিছু ডোনেশন করেছে, যেগুলো আসলে কারো কোনো জবরদস্তি নেই, কাউকে কিছু বলা নেই বা প্রকাশ্যে কিছু না, যার যার মতো করে শরিক হয়েছেন। তো এটাকে আমি একটা দিক হিসেবে বলবো যে ঠিক আছে, যে তারাও শরিক হতে চাইলে ভালো কাজে, এটা খারাপ কিছু না। আমি আমার বাড়িতে হয়তো উদ্যোগ নিচ্ছি আমি, কিন্তু অনেকে এটাতে শরিক হয়ে নিজেকে এটার একটা নিজের শামিল হতে চাচ্ছে একটা ভালো কাজে, সেটাকে আমি তো বাধা দিতে পারি না বা আমি ওনাকে নিরাশ করতে পারি না। সেই হিসাবে বলছি, যদি কেউ
এইসব আয়োজনে যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়, তো যদি আগে কোনো কিছু কেউ কিছু দেয়, তাহলে আমি তাকে খালি হাতে ফেরত দিব, মানে তাকে ফিরিয়ে দিব না আর কি, তারটাও গ্রহণ করব। এটা হচ্ছে আমার প্ল্যান। তো আপনারা সবাই জানেন প্রতি বছর ইংরেজি জানুয়ারি মাসের ৩ তারিখে আমার বাড়িতে এই আয়োজনটা হয়। এটা হচ্ছে ১০১তম ২০২৬ সালের, এটা অলরেডি হয়ে গেল। তো আপনারা সবাই দোয়া করবেন যারা এটার কার্যক্রম শুরু করেছিল। আর একটা সময় কিন্তু মানুষ খুবই অভুক্ত ছিল, অভাবী ছিল। তখন কিন্তু এই একবেলা খাওয়ার জন্য কিন্তু মানুষ কত দূর দূরান্ত থেকে যে আসতো, আমরা ছোটবেলায় দেখতাম শীতের মধ্যে কত মানে অপেক্ষা করতো। আজকে যদিও মানুষের খাবারের অভাব কমে গেছে, মানুষ এখন আসে শখে। তো এটার এই জন্য আমি বলছি যে এটার আপডেট মেনু আমি চিন্তা করব, যে এটা কিভাবে আর একটু প্রচলিত মানুষের জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়ানো যায়, এটা চেষ্টা করবো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এটা কিয়ামত পর্যন্ত জারি রাখা যায় এরকম সিস্টেম করে যেতে পারি। আর যারা এসেছেন খেয়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ যে এরকম একটা কাজে আপনারা খেয়েছেন, এটাও কিন্তু আমার একটা উৎসাহ এই কাজের। তো এখানে সবাইকে আমি কষ্ট করে খাওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাবো। আর হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর, ২ নম্বর হচ্ছে আমার এই একটা ভালো কাজ যদি সমাজের আরেকটা মানুষ করে, দেখে, এবং অথবা কেউ না করুক, বাট একসময় হয়তোবা জিনিসটা, এখানে এমন লোক আছে যারা আগামী ১ বছর পরে হয়তো অনেককে আমরা খুঁজে পাবো না। তাদের চেহারাটা দেখে হয়তোবা মানুষ তাদের নিকট আত্মীয়-স্বজনকে স্মরণ করতে পারবে। এটাও একটা বিষয়। তো সবাই কাছে অনুরোধ যে ভালো কাজ করুন। সমাজ এবং রাষ্ট্রকে আমরা যাতে শান্তিপূর্ণ দেখতে পারি। সবাই সহাবস্থান, পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানে যেন আমরা থাকতে পারি। আ আমার মেজো বোন জামাই হচ্ছে সাবেক মেম্বার রায়দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের। তো উনিও এসেছেন। তো যাক, সবশেষে আমরা বলব যে মানুষের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যে কাউকে খাবার খাওয়ানো। এটা খুব ভালো একটা কাজ। তো আপনারা যদি ব্যক্তি উদ্যোগে পারেন তাহলে ভালো। আর যদি না পারেন তাহলে আমাদের এরকম কার্যক্রমের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। আগে এটা কিন্তু আমাদের ফ্যামিলি অ্যালাউ করতো না, বাট আমি করছি। আর যদি আপনারা ইচ্ছুক হন তাহলে এটা করতে হবে। তাহলে আপনাদেরকে আমাদের এই আয়োজনের পূর্বে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, ফলো এগুলাই করতে ভুলবেন না। তো